কোনা ভাই হারাই গো আলাইছি গো তার মজা ভাই ও ভাই রে ভাই রে আমার গো বাবা নাই আমার গো মানা মাও দেখে নাই বউ মোবাইল চাইছিল মোবাইল কিনে দেওয়ার জন্য তো ভাই মোবাইল কিনে দিয়েছি কিনে দেওয়ার পর থেকে দেখতো ভাই সবসময় আসতে দেখতো উনি মোবাইল টিভি মনি মেসেজ করে বলে সেটা তো 5 মাস আগে না স্যার আমি কখনো জানি না আমার ভাই শ্বশুর বাড়িতে গেছে তারপরে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বউ যাওয়ার পর বউ যে 4 দিন আগে চুরি করে চলে গেছিল যাওয়ার পরে তো ভাই গেছিল আমরা আমাদের নিজ বাড়িতে পড়ে থাকি তখন আমার ভাই সব সময় গাড়ির থেকে আসতো কাজকর্ম থেকে আসতো আসার পরে দেখতে যে বউ শুয়ে শুয়ে মেসেজ করতেছে কার কাছে তখন ভাই দেখে অনেক দিন ভাই হাত থেকে মোবাইলটা টানিয়ে নিয়ে গেছে ভাইয়ের হাত থেকে টানিয়ে নেওয়ার পরে বাইর বউ একদিন দুইটা লাথি দিয়ে ফেলেছে লাথি দেওয়ার পরে ভাই তখন চোখের পানি ফালাই দিছে ফালা দিয়ে ভাই এরকম করে আর 2 দিন এরকম অবস্থা হয়েছে যে মেসেজ দেখতেছে তখন ভাই কাউরে বলতো না ভাই না বলি ভাই দেখলাম যে ভাই মোবাইলটা নিয়ে বিক্রি করে ফেলাইছে 4,000 টাকা বিক্রি করে ফেলার পরে এই বাইর সংসারে তালা জ্বালা অশান্তি অজিরান্তি কাজ করতো না কর্ম করতো না খাওয়া দাওয়া করতো রান্না বান্না করতো না ভাইয়ে কোনো কথা বললে বাইরের লোক অশান্তি অজিরান্তি করতো ভাইয়ের নিজের মাথা দেখতাম নিজে বিছনার মধ্যে বাইরে তো আমরা বোন হিসেবে আমরা কখনো কিছু বলতাম না আমরা বলতাম যে হেরা স্বামী স্ত্রীর ব্যাপার এগুলো না তো আমাদের বলার কোনো উচিত নেই তখন আমরা চুপ করে চলে যাইতাম এই শ্বশুর বাড়িতে গেছে এই শ্বশুর বাড়ির তখন আমি আবার ছেলের কথা ধরে আমি পিছনে দৌড় মারি যাই দেখি যে আমার ভাই ঝুলি রয়েছে তখন তো আমরা ভাই হারা আমার এক ভাই আমরা ভাই হারা আমি বললি আমার ভাইয়ের কাল রাত্রে পরশু রাত্রে আসতো আমার বাড়ি প্রায় 10টার দিকে আসার পরে ভাইয়ের মুখটা অনেক কালো দেখতাম তো ভাইয়ের বাইরে তো ভাই ভাই বসছে বসার পরে ভাই তো আপু তো আমি ইয়াসমিনে বাড়িতে গেছিলাম তো গেছিলাম আর আমার শ্বশুরে আর বড় শালা প্রথম দরজা পেন্না ছিল দরজাটা আমি ভাজা থেকে ইয়াসমিন দরজাটা খোলো শ্বশুরা আসি দরজা খুলি শ্বশুরের কথা তোমার এই বাড়িতে আসতে বলছে কেন মেয়ে বাড়িতে কেন আসছো এই কথা বলিয়ে শ্বশুর দুনো গালাচার 2টা চোবর দিল বড় শালা ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে দরজা আটকে ফেলে দিল তো ভাইয়ের পরে বললাম আমার কিছুর আমার সিমটা দাম আমার সিমটা অনেক দরকার আমার সিমটা জরুরি তখন সিমটা ওনারা দেয় না পরে বলে ইয়াসমিন তুমি বাইরে তুমি এদিকে আমার লাগে একটুখানি দেখা করো ইয়াসমিন তখন বাইরে এলো না তখন ওনার শ্বশুর আবার ধাক্কা দিয়ে বাইর করে দিল উনি আমার ভাই একদিন আমার বলছিল বলার পর আমি বাইরে যা সান্ত্বনা দিয়েছিলাম দেওয়ার পরে ভাই বলছি ভাই খাওয়া দাওয়া করে যাও ভাই তখন খাইলে না ভাই কারণ আছে সমস্যা না আমি ঘরের দিকে যাই তখন ভাই চলে আসার পরে আর কিছু বলতে পারতেছি না ভাই কি করলো আমার মায়ের আগে সন্তান 3 মেয়ে 1 সন্তান 1 ছেলে আমরা 3 বোন 1 ভাই আমার ভাই হারা আপনার ছেলে ছিল কিভাবে মারা গেছিল কোনা ভাই হারাই গো আলাইছি গো
ভালো হের বুঝে যদি আইতে পারে তাহলে আসবো। আমার সম্বন্ধে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা তারটা সমাধান করুম। এটা করে আমরা উঠে চলে এসেছি বাজারে হের বাপের লগে হের বাড়ির লগে আমরা যোগাযোগ করলাম। দেখেন এটা সমাধার দিকে এটা ছেলে খেলানো কোনো, এটা বিয়া, এটা একটা পরিবার। হের বাড়ির কথা যেটা ছিল হের বাপের কথা সেটা ছিল। আমার মেয়ে যেগুলা কইছে সেম এগুলে, এটার ভিতরে আমরা কোনো হের অবৈধ মানে যাইতে পারতেন না। তারপরে আমরা আঙ্গ বুঝবাজারে আমি ফেনে দিকে চলে গেছি। হে হতে আছে কিছুদিন পরে 4 থেকে 5 দিন পরে আমার শালিটা আমার কাছে ফোন দিছে, ও ভাইয়া আনোয়ারের বলে চলে এসেছি, আগে চলে যাই আগুর মাঝে জানে নাকি কন্যা কই তোরা জানাস কি কন্যা আগে হের পরিবার যদি আনে হে সুখে খাইতে পারে তোকে সমস্যা আসেনি কন্যা কিনলে হেরা আমরা বিয়ে করে সুখ খাই পেলাই সুখ খাইবো আঙ্গ এভরিডি গিয়া বাপের সম্পদ জায়গার সময় দিয়েছে হাতেরে আঙ্গুই নাঙ্গরে দিয়েছে আঙ্গুর লোক তো কোনো সমস্যা নেই। এটার পর আমি বেগুনে মানা করছি, আমি হাতের কইছি দেখ ফোন দিছি তুই আনছত আমার লোক তুই খারাপ বাসা করবার দরকার নাই, তোর বউ করবার দরকার নাই, আমার তোর লোক করবার দরকার নাই, তোরা তোকে না লেখা আর হয়ে আনার তোর মাঝে তুই ভাত খাওয়াই তুই এগুলোকে হেরে বুঝ দিছি। দিবার পরবর্তীতে চলে 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 দুম করে এদিকে আমার ফোন দিছে, আমার ফোন দিছে ফোন দিছে ফোন দিকে আমি কিন্তু এর লগে বেজারা পারতাম কথা কই না আমার সারার লগে বিগত 5 থেকে 6 মাস ফোন দিছে। ফোন দিকে এনে অন্তরের মতো আবার চলে গেছে এই মুখ হাতে তো মাথা হিড়ে হাতে হিড়িয়ে কয়েকদারে টেনে চলে গেছে আনি ঘরে রেখছে আমার মোবাইল টোবাইল বেগিং সব গেছে। সেদিন আমারে হিয়ার আগের দিন আবার ফিরছ, আমার শালা ফিরছে, আমার শাশুড়ি এই কথা কিন্তু ব্যক্ত করে না এখন। আমার শালা দুগা থা দিছে বুক ভাই আমার শাশুড়ির এ আমার সম্বন্ধীর বউ হেরে হিয়ার আগের দিন ফিরছে। এই কিন্তু এই কথাটা কিন্তু এতক্ষণ ব্যক্তি করে না তারা, আমার কাছে খবর গেছে, আমি খবর পাইছি। কথাটা কিছু নেই, এই টেনশনে বউ চলে গেছে, আমি এই টেনশন আছে 3-4 দিন ঘুরের পাগলের মতো ঘুরে নাই। আরেকজনের মারফতে কথা কথা চাইছিলাম, হের ফোন তো বড় লই গেছে। আরেকজনের মারফতে কথা কথা চাইছিলাম, হাতে হাতে টুয়া খাই না। এই কথার বিনিময়ে কালকে 4 দিন সকালবেলা আরেককে তোর হদিতে হেবের যার বিকেল বেলা স্যারম্যানের কাছে গেছে, স্যারম্যানে কবলে আই সময় দমু তো সন্ধ্যা বলে মেয়ের বাড়িতেও গেছে স্যার মেয়েরে বলাইছে আর ফতমা ছিল মেয়ের বাপ, ইয়ার পরে মেয়ের ভাই এসে আই ধাক্কা ধাক্কি করছে, পারাবাড়ি করছে, মেয়ের বাপ বলে 2টা শোয়াও দিছে। এগুলা লই আই এর কাছে কইছে আচ্ছা আর এ যা সান্ত্বনা দিবার পরবর্তীতে বলে ঘরের দিকে আসে দেখছে। এই ঘরের দিকে আসি ঘরে ঢুকছে না সেদিকে চলে গেছে, আমার শাশুড়ি ছিল ঘুমে। এই ঘুমের পর থেকে মানে শেষ। এই পরিবার দুটোই আছিল মূলত আমার শালা যখন আমার সমুদ্রের বর্ষ একটা জামিলা হয়েছে ডাক দোয়া দিছে আর একজনের রাগারাগির সাথে আমার শালা মারছিল, আমার সমুদ্রের বউ মারছিল আমার শাশুড়ি মারবার পরে হের বাপের বাড়িতে গেছে। আমার শালা কিন্তু এই ইয়ের ভিতর দি এই মারামারির ভিতর দি আমার মারা আমি মারলাম, বউ মারলো, একটা ডিসিশনে পড়ি সে মাথা গেছে আইলে দেওয়ার পর 2-3 দিন ঘুরার পরবর্তীতে হে দিশা মিশা না পারি মনে হয় যে সেদিনকে রাত্রে ফাঁসি দিয়ে ফেলাইছি।